আজকে কয়েকদিন যাবত আমার ছেলে আর মেয়ে বায়না ধরছিল ওরা নাকি আলুর এই যে ফ্রেঞ্চ ফ্রাইটা এটা খাবে। তো রেস্টুরেন্ট থেকে কিনে খেতে গেলে যেটা হয় এখানে 150 টাকা নেয়। তো যেই 150 টাকাতে যে ফ্রেঞ্চ ফ্রাইটা আমি নেব সেটা ওরা একজনও খেতে পারবে না। তো সেজন্য আমি বাসায় আজকে তৈরি করে ফেললাম এই ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটা। আপনাদের সাথেও চলুন শেয়ার করি কিভাবে তৈরি করলাম, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রথমেই আমি বড় সাইজের 3টা আলু নিয়েছি আর আলুগুলো এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি। এটা চাইলে লম্বা লম্বি ভাজেও কেটে নেওয়া যায়। তো আমি আজকে এভাবে পাশাপাশি ভাজে কিউব কিউব করে কেটে নিয়েছি। আমি 2টা আলু কেটে নিয়েছি, আরেকটা আলু রেখে দিয়েছি আপনাদের সাথে কেটে শেয়ার করব সেজন্য। তো আলু কাটতে কাটতে যে আলুর ভিতরে কিন্তু একটা কষ থাকে, তো আমার হাতে অনেকটা মোটামুটি লেগে আছে। আবার এটা দেখে অনেকে হয়তো ভাবতে পারেন যে হাতে হয়তো ময়লা কিনা। তো যেহেতু আলুটা আমি কেটেছি, আগে 2টা আলু কেটেছি, একটু কষ কেন জানি না আমার হাতে এরকম একটু কষ লাগে আলু কাটতে গেলে। যাই হোক, আমি যে ফিঙ্গার শেপ করে এরকম একটু মোটা মোটা করে আমি আজকে আলুগুলো কেটে নিয়েছি। একটু বেশি চিকন করলে আমার কাছে ভালো লাগে না, একটু মোটা মোটা হলে বাচ্চারা খেতে তৃপ্তি পাবে, বাট আমার কাছেও খেতে একটু ভালো লাগে। তো আমি এখানে আলুগুলা কেটে কিছুক্ষণ এটা পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রেখেছি 10 থেকে 15 মিনিট। এরপর কয়েকবার ভালো করে একদম পরিষ্কার পানি, মানে পানিটা একদম সাদা পানি আসা পর্যন্ত এটা ধুয়ে নিয়েছি। এখন আমি আলুগুলা সেদ্ধ করে নিয়েছি। আলুগুলো একদম ফুটানো পানিতে দিয়ে সেদ্ধ করব না, আলুর যে পানিটা আছে এই পানিটা মোটামুটি ফুটে আসছে। এই অবস্থায় যে কি রেখে এটাকে 80% মতো সেদ্ধ করবো। আমি এটা মানে যে পানিটা দিয়েছি পানিটা একদম গরম হয়ে যাওয়ার পর চুলাটা অফ করে দিয়ে আলুটা দিয়েছি। এরপর 1 চা চামচ লবণ আর 1 চা চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি। দিয়ে এই পানিটা কিন্তু ফুটানো যাবে না, আপনারা দেখতেছেন মানে অল্প অল্প করে বাবল উঠছে কিন্তু এটা ফুটছে না। এভাবে 4 থেকে 5 মিনিট আমি এটা রেখে দিয়েছি। রেখে এটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে উঠিয়ে নিয়েছি পানি ছাড়া। এখন ফ্যানের নিচে রেখে দিয়েছি। এটা মোটামুটি গায়ে যে পানিটা ছিল এটা শুকিয়ে গেছে। আর এটা একদম সেদ্ধ হয়ে যায়নি, 80% মতো সেদ্ধ হয়েছে। তো আমি এখন এটা একটু ফ্রিজে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। এটা একটু ফ্রিজে রেখে দিয়েছি। ফ্রিজ থেকে বের করে নিয়ে আমি এখন এগুলো ভাজবো। তেলটা আমি গরম করে নিয়েছি। তেলটা মোটামুটি মিডিয়াম হিটে একদম পর্যাপ্ত গরম করে নিতে হবে। তেলটা যদি ঠান্ডা থাকে সেক্ষেত্রে এটা দেওয়ার সাথে সাথে আলুটা ভাজা হবে না, ওটা তেল চুষে নেবে। তো তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে এরপরে চুলা আঁচটা মিডিয়াম টু হাইতে রেখে আমি এগুলো ভেজে নেব। চুলা আঁচটা আমি মিডিয়ামে রেখে এগুলো অনবরত একটু নাড়াচাড়া করে নিয়ে, মিডিয়াম টু হাইতে রেখে আমি এগুলো একটু অনবরত নাড়াচাড়া করে নিয়ে এটা ভেজে নিচ্ছি। আমি মোটামুটি অনবরত এটা নাড়াচাড়া করতে থাকবে, কিছুক্ষণ পর পর একটু নাড়াচাড়া করে নিতে হবে। কারণ যদি এটা নাড়াচাড়া না করি, একদম ঝোর ঝোর নাড়াচাড়া না করে একটু আলতো হাতে মোটামুটি কিছুক্ষণ নেড়ে দিতে হবে। মোটামুটি যদি এটা আমি নাড়াচাড়া না করি সেক্ষেত্রে দেখা যাবে একটা পাশ হয়ে যাবে, হয়তো আরেকটা পাশ কাঁচা থেকে যাবে, বা কিছুটা আলু আমার হয়ে যাবে ফ্রেঞ্চ ফ্রাই যে আলুটা নিয়েছি তাহলে কাঁচা থেকে যাবে। কিছুক্ষণ ভাজার পর দেখুন এই আলুটা উপরে ভেসে উঠেছে, তার মানে আমার এই আলুটা হয়ে গেছে। আমার ফ্রেঞ্চ ফ্রাইটা একদম রেডি। যখন এটা কিছুক্ষণ ভাজার পরে 50% যখন হয়ে আসে তখন এটা উপরে ভেসে ওঠে। এরপর আমি মোটামুটি এটা লালচে ব্রাউন কালার করে এটা একটু ভেজে নিচ্ছি। পুরোপুরি কিন্তু এটা ভেসে উঠছে। এরপর যে এটা ভেজে আমি সবগুলো এভাবে করে ভেজে নামিয়ে নিচ্ছি। আমার কাছে খাওয়ার পর এটা অনেক ভালো লাগছিল। আমি অনেকবার এই রেস্টুরেন্টে ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছি, কিন্তু এর স্বাদটা অত বেশি মানে আমি ঘরে তৈরি করার পর যে তৃপ্তিটা আমি পেয়েছি পরে কি কিন্তু আমি বাইরে এটা যখন খাইছি অতটা তৃপ্তি আমার কাছে লাগে না। ঘরটাই আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে আর তৃপ্তি সহকারে খাওয়া যায়। আমি যে ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করেছি এখানে আমরা 4 জন ছিলাম, সবাই মিলে আমরা মানে খুব ভালো করে এটা তৃপ্তি সহকারে আমরা খেয়ে নিতে পারছি। এটা আমি আজকে টমেটোর সসের সাথে পরিবেশন করেছি, আমার কাছে খেতে অনেক ভালো লাগছিল। এছাড়া আমার ছেলে মেয়ে অনেক বেশি পছন্দ করছে। আমি যেহেতু ওদের জন্য তৈরি করেছিলাম, ওরা বিকেলে একটু টিউশনে গিয়েছিল, তো সেখান থেকে এসে যখন এটা দেখলো আর খেলো ওরা অনেক বেশি খুশি হয়েছিল। আর এই ফ্রেঞ্চ ফ্রাইটা একদমই রেস্টুরেন্টের স্বাদের কোনো অংশে কম নাই। আমি অনেকবার এই রেস্টুরেন্টের ফ্রেঞ্চ ফ্রাই খাইছি। আর এটা কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এটা উপরটা একদমই ড্রাই মুচমুচে আর ভিতরটা একদমই সফট। আপনারা চাইলে এভাবে একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন, একদমই ইজি তৈরি করা। আপনার হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে তাহলে আপনি এই ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করে নিতে পারবেন। আমার আজকের রেসিপি এ পর্যন্ত। রেসিপি ভালো লাগলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই একটা লাইক দেবেন আর আমাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।